মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি। শিশুদের অধিকার কি? শিশুদের মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে কি করা হবে? আবার কোনো শিশু যদি আইনের সংঘাতে এসে যায়, আইনি পথে কিভাবে তাকে সাহায্য করা হবে, এ নিয়েই এক দীর্ঘ আলোচনা সভার আয়োজন করা হয় বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিসে। বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং ইউনিসেফ এই দুই সংস্থার যৌথ উদ্যোগে দিনভর এই আলোচনা হলো সিউড়িতে। চাইল্ড ম্যারেজ তো হচ্ছেই, কোথাও না কোথাও চাইল্ড ম্যারেজ রিপোর্টিংটা হচ্ছেই না, তাই না? খুব কম, মাত্র 220টা এখন অবধি এবছর আমরা পেয়েছি। তার মধ্যেও আমরা যদি দেখি সেখানেও কিন্তু যদি অন্যান্য জায়গা থেকে রামপুরহাট সাব ডিভিশন থেকে অনলি 41 চাইল্ড ম্যারেজ রিপোর্ট হয়েছে, বাকি জায়গা থেকে হচ্ছে। তো মানে চাইল্ড ম্যারেজ রিপোর্টিংটা ওখান থেকে ভালো করে হচ্ছে, এখানেও হচ্ছে না, আবার ওখানে একদমই কম। তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সবাইকেই খেয়াল রাখতে হবে। আমি বলছি না যে রামপুরহাটে এই প্রবলেমটা আছে, মানে ওখানে বেশি কাজ করতে হবে সেটা একদিক, বাট এইখানে কিন্তু কম নয়, তাই না? বাকি জায়গায় মানে পুরো জেলাতেই আমাদের এটা একটা জ্বলন্ত সমস্যা। চাইল্ড লেবারটা নিয়েও আমরা ইনফ্যাক্ট আমরা দেখছিলাম যে যেহেতু অনেক রকম আমাদের এখানে বালি খাদান, তারপর পাথর খাদান আছে, তো চাইল্ড লেবার হয়, মাইগ্রেশনটাও হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাজ্যে, তো সেক্ষেত্রেও কিছুটা চাইল্ড লেবার হচ্ছে। সমাজে বাল্যবিবাহের ঘটনা বাড়ছে। সব ঘটনা অবশ্য সরকারিভাবে নথিভুক্ত হয় না, আবার অনেক ক্ষেত্রেই শিশু শ্রমিকের সংখ্যাও বাড়ছে। সেই সব বিষয়ে দীর্ঘ আলোচনায় উঠে আসে নানাবিধ প্রশ্ন। চাইল্ড ম্যারেজ তো হচ্ছেই, কোথাও না কোথাও চাইল্ড ম্যারেজ রিপোর্টিংটা হচ্ছেই না। প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, ইউনিসেফের পক্ষে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট চাইল্ড প্রোটেকশন অ্যান্ড অ্যাডোলেসেন্ট এম্পাওয়ারমেন্ট নূরজাহান খাতুন ও শুভ্র কর। বেশিরভাগ ছেলেরাই, বাচ্চা ছেলেরা বিভিন্ন রকম নেশার মধ্যে পড়ছে। কোথাও না কোথাও কেন এগুলো হচ্ছে? যে আমরা প্রথমে বলছিলাম দারিদ্র, বাল্যবিবাহ, শিশু শ্রম ছাড়াও শিশুরা নানাবিধ নেশায় আসক্ত হয়ে বিভিন্ন রকম অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ে। আইন কি বলছে, আইনি পদ্ধতি ছাড়াও তাদেরকে বুঝিয়ে সামাজিকভাবে সুস্থ পথে কিভাবে ফেরানো যাবে, এসব বিষয় উঠে আসে আলোচনায়। অধিকার কি সেগুলো অনেক তত্ত্বকথা, সেই তত্ত্বকথায় যাওয়ার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট একটু আগে ঠিক করে দেব। যদি নন কগনিজেবল অফেন্স হয়, পুলিশ কিন্তু চাইলেও সরাসরি কেস করতে পারে না। ধর্তব্যযোগ্য অপরাধ হলে পুলিশ সরাসরি কেস নিতে পারে, তদন্তও করতে পারে, ঠিক আছে? এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে জামিনযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ কাকে বলে। শিশুরা যদি আইনের সংঘাতে জড়িয়ে যায়, কিভাবে তাদেরকে সেখান থেকে মুক্ত করা যাবে, কিভাবে সুস্থ সমাজে শিশুদের ফিরিয়ে আনা যাবে, এই সব বিষয়ে নূরজাহান খাতুন, শুভ্র করের পাশাপাশি আইনি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম। কান্ট্রিজ থেকে যে আসে, ধরুন বাংলাদেশ থেকেই আসলো, যে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করা হলো, তাদের মধ্যে ধরুন মা বাবা বা আত্মীয় স্বজন কারোর সাথে একটা বাচ্চা চলে আসলো, তাহলে সেও তো ফরেনার্স অ্যাক্টে অভিযুক্ত হবে। কিন্তু এইখানে বলা আছে যে যদি কোনো 18 বছরের নিচে বাচ্চা ফরেনার্স অ্যাক্টে অভিযুক্ত হয়, তাহলে তাকে সিসিএল মানে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল, বড় হলে যাদেরকে আমরা অ্যাকিউজ বলি, সেই হিসেবে কনসিডার না করে তাকে সিএনসিপি চাইল্ড ইন নিড অফ কেয়ার এন্ড প্রোটেকশন হিসেবে তাকে মানা হবে এবং তাকে সিডব্লিউসিতে প্রোডাকশন করে তাকে সেই সিএনসিপির হোমে পাঠাতে হবে। বিয়েটা ইনভ্যালিড ঘোষণা হোক কোর্টের থেকে, তাহলে যে মাইনর আছে, মাইনর মানে আমি বলছি মেয়ের ক্ষেত্রে 18 এবং ছেলের ক্ষেত্রে 21, যার মাইনরিটি অবস্থাতে বিয়ে হয়েছে সে কেস করতে পারবে তখন যখন সে মেজর হবে। মানে যদি মেয়ের 18 বছরের নিচে হয়, সে 18 বছর হওয়ার পরে 3 বছরের মধ্যে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কেস করতে হবে কনসার্ন কোর্টে টু ডিক্লেয়ার দ্য ম্যারেজ অ্যাজ ইনভ্যালিড বা ভয়েড।
আর ছেলে যদি থাকে তাহলে ছেলের 21 বছর ক্রস করার পরে যখন নেক্সট 3 বছরের মধ্যে তাকে কেসটা ফাইল করতে হবে। বাচ্চা হয়ে গেছে বা প্রেগনেন্ট হয়ে গেছে বলে আমার বিয়েটাকে আমি ইনভ্যালিড ঘোষণা করানোর জন্য কোর্টে অ্যাপ্লাই করতে পারবো না, এইটা কিন্তু বলা নেই আইনে। ইভেন আমি যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, 18 বছরের পরে তারা গেল ডিক্লারেশনের জন্য যে আমার বিয়েটা ইনভ্যালিড, তা সত্ত্বেও কিন্তু সে মেইনটেনেন্সও ক্লেম করতে পারবে 125 এ বা ডিডি মামলায়, ডিডি অ্যাক্টে। মানে আমি আমার বিয়েটা অবৈধ ঘোষণা করেছি বলে আমি মেইনটেনেন্স পাবো না হাজব্যান্ডের থেকে, সেটা কিন্তু নয়। আমরা ডিএলএসএ এবং ইউনিসেফ মিলে বীরভূম ডিস্ট্রিক্টে একটা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম সমস্ত পিএলভিদেরকে নিয়ে। তাদেরকে আমরা বিভিন্ন আইনি চাইল্ড রাইটস রিলেটেড এবং চাইল্ড প্রোটেকশন রিলেটেড যে সমস্ত আইনি পরামর্শ ওনাদেরকে দেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ওনাদেরকে ওরিয়েন্ট করেছি। এবং ওনারা যখন ফিল্ডে কাজ করেন, ওনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তখন ওনারা কী করতে পারেন সেই সমস্ত প্রশ্ন ওনারা আমাদেরকে করেছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যতটা সম্ভব ওনাদেরকে সেই সব সমস্যার সম্মুখীন হলে কীভাবে সেগুলো সমাধান করা যায় সেই নিয়ে আমরা একটা প্রশিক্ষণ আয়োজন করেছিলাম। আপনারা দেখছেন মহির কলম। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। মহির কলম।